हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে কবে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি পেয়ে থাকে তাহলে এই এপ্রিল মাসের টাকা আপনারা অনলাইনে কিভাবে চেক করে দেখতে পারেন যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এর জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই গুগল খুলতে হবে এবং গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার। আপনারা যখনই লক্ষ্মীর ভান্ডার সার্চ করবেন তো আমি আপনাদের দেখিয়ে দিই লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেয়ে থাকেন। हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ঢুকবে সেটাই কিন্তু আমরা অনলাইনে আপনাদের স্ট্যাটাস। हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের টাকা আপনাদের কবে অ্যাকাউন্টে ঢুকবে। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা আপনার ফ্যামিলির যদি কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা পেয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে এই এপ্রিল মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে অনলাইনে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন এবং সেখানে এটাও দেখতে পারবেন যে কোন কোন মহিলা এবার কিন্তু এই এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে পাবে না এবং সাথে সাথে আমরা এটাও দেখে নেব যে কোন কোন মহিলা রয়েছে যারা কিন্তু এবার ডবল টাকা পাবে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন যে এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যারা জেনারেল মহিলা রয়েছেন তারা 500 টাকার পরিবর্তে 1000 টাকা পেয়ে যাবেন এবং যারা 1000 টাকা পেতেন অর্থাৎ এসসি এসটি মহিলারা তারা কিন্তু 1000 এর পরিবর্তে 1200 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। তো সমস্ত কিছুই আপনারা নিজেদের ফোন থেকে অনলাইনে দেখতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাদের অবশ্যই এই ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে কি চেক করতে পারবেন এবং কোন স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারেন আপনি ডবল টাকা পাবেন কিনা বা আপনি এ মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা পাবেন কিনা আর যারা এপ্রিল মাসের টাকা পাবেন তাদের কবে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। সমস্ত তথ্য কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই দেওয়া রয়েছে। তো চলুন সেখান থেকে আমরা দেখে নেওয়া যাক। তো আপনাদের প্রথমে কি করতে হবে, গুগলে আসতে হবে। গুগলে এসে আপনাদের সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার। তো দেখুন আমি লক্ষ্মীর ভান্ডার সার্চ করেছি আর উপরে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটার অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে পরিষ্কার লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল। এখানে আপনার লক্ষ্মীর ভান্ডার পোর্টাল সেটা কিন্তু খুলে গেছে। এবার আপনাদের কি করতে হবে, এখান থেকে চুজ করতে হবে এই যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরেই হচ্ছে আপনাদের মেন কাজ, কারণ দেখুন এখানে পরিষ্কার বলছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। অর্থাৎ এখান থেকে আপনারা অ্যাপ্লিক্যান্টের যে স্ট্যাটাস রয়েছে স্থিতি রয়েছে সেটাকে ট্র্যাক করতে পারবেন, দেখতে পারবেন এবং আপনাদের যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু ভিউ করতে পারবেন বা দেখতে পাবেন, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। কি কি দিয়ে আপনাদের দেখতে হবে, দেখুন অ্যাপ্লিকেশন আইডি, না হলে মোবাইল নাম্বার, না হলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আর না হলে আপনাকে আধার নাম্বার। এই চারটার মধ্যে যে কোনো একটা এখানে বসাবেন এবং সাথে আপনাকে ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে। যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আপনাদের এখানে বসাতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের এই সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে। তো সমস্ত তথ্য আমি বসিয়ে দিয়ে আপনাদের সার্চ বাটনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই যে এই মহিলা রয়েছে এই মহিলা কিন্তু কত টাকা বা কবে অ্যাকাউন্টে পেতে কিন্তু চলেছে আর পাবে কি না সেটাও কিন্তু এখানেই আপনারা দেখতে পাবেন। তো এখানে একটা আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে মোবাইল নাম্বারটা দিলে যে ফটাকসে কিন্তু আপনারা এখানে আপনাদের যে স্ট্যাটাস সেটা দেখতে পাবেন। তাছাড়া আপনারা আপনাদের কাছে যদি আধার নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে সেই আধার নাম্বারটাও কিন্তু দিতে পারেন। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে হাতের কাছে সেটা দিয়ে দেখে নেবেন। আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকে এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তো দেখুন এখানে আমি সবকিছু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার আমি কি করব, সার্চ বাটনের উপরে ক্লিক করে দেব। যখনই সার্চ বাটনের উপরে ক্লিক করে দিলাম আপনার
আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু খুলে গেল এবং এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে এই যে মহিলা রয়েছে এই মহিলা কিন্তু 29/11/2022 এই যে তার অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু সেভ করেছিল এবং 29/11/2022 অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট করেছিল এবং 2/12/2022 কিন্তু এই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছিল। কোন ব্লকের দ্বারা ভেরিফাইড হয়েছিল সেটাও কিন্তু লেখা রয়েছে, কে ভেরিফাই করেছিল সেটাও কিন্তু লেখা রয়েছে। দেখুন 3/12/2022 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভও পেয়ে যায় এবং পরপর এই মহিলা কিন্তু টাকা পেতেও শুরু করে। এবার আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো পেমেন্ট স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করে দেবো। যখনই পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবো তখনই দেখুন এখানে কিন্তু যে এই মহিলা রয়েছে তার ফুল নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি সেগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক আপনারা দেখলেন এখানে এইসব রয়েছে। এবার আপনাদের করতে হবে কি, এই পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কোন পেমেন্ট দেখতে চান সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা এই মহিলা 21/22 থেকে পেয়ে আসছে, 22/23 দেখতে চাইলে 22/23 ক্লিক করবো। আমরা লেটেস্ট দেখতে চাই সেক্ষেত্রে 23/24 যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করে দেবো। সেটার উপরে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে নিচে কিন্তু এখন কোনো রকম পেমেন্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস সেটা আপনাকে এখানে বলছে কোন ইয়ারের দেখতে চান সেটা কিন্তু দেখুন লেটেস্ট যেটা রয়েছে সেটা দেখাচ্ছে না। আমরা যদি 22/23 ক্লিক করি তাহলে দেখি কি দেখায়। দেখুন 22/23 যখনই ক্লিক করে দিলাম তখনই কিন্তু এই মহিলার স্ট্যাটাস কিন্তু আবার শো করছে। এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন বলা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, এখানে লেখা রয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সাথে যদি আপনারা দেখেন যে কোন মাসে কত টাকা পেয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো এই যে এই মহিলা রয়েছে জানুয়ারিতে পেমেন্ট সাকসেস রয়েছে, ফেব্রুয়ারিতে পেমেন্ট সাকসেস রয়েছে এবং মার্চেও কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস পেমেন্টগুলো দেখাচ্ছে। এবার যদি আমরা লেটেস্ট পেমেন্ট যেটা রয়েছে 23-24 সালের সেটা কিন্তু দেখাচ্ছে না। আমরা যখনই এটাতে ক্লিক করছি তখনও দেখুন আগের পেমেন্টই কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার তো দেখুন যখনই পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম তখন কিন্তু এই যে মহিলা রয়েছে ফুল নাম দেখাচ্ছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে আর অ্যাপ্লিকেশন আইডি সেটা শো করছে। আর আপনাদের আমি বলে দিই আপনারা যদি তো দেখুন যখনই পেমেন্ট স্ট্যাটাসের উপরে আমরা ক্লিক করলাম তখনই এখানে দেখতে পাচ্ছেন এই মহিলার সম্পূর্ণ নাম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি শো করছে। এবার তার নিচেই দেখুন এখানে সিলেক্ট রয়েছে 2023-24, আপনারা 2023-24 অর্থাৎ লেটেস্ট দেখতে যাচ্ছেন সেজন্য এটাকে সিলেক্ট রাখছি। আপনারা প্রিভিয়াস দেখতে চাইলে সেটাও সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা রয়েছে ভ্যালিডেশন সাকসেস রয়েছে, রেডি ফর পেমেন্ট রয়েছে এই মহিলার, আর সাথে দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটা সেটা অ্যাক্টিভ রয়েছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা শো করছে, আইএফএসসি সেটা অল্প শো করছে। আর এখানে দেখতে পাচ্ছেন মান্থস যেটা রয়েছে জানুয়ারি পেমেন্ট সাকসেস, ফেব্রুয়ারি পেমেন্ট সাকসেস, মার্চ পেমেন্ট সাকসেস, অর্থাৎ প্রত্যেক মাসের টাকা কিন্তু এই মহিলা পেয়ে আসছে। কিন্তু এপ্রিল মাস দেখুন এখানে আসেনি, অর্থাৎ এপ্রিল মাসের টাকা এখনো দেওয়ার যে প্রসেসিং সেটা কিন্তু শুরু হয়নি, অর্থাৎ দেওয়ার যে প্রসেস সেটা শুরু হয়নি। যখনই এখানে দেওয়া শুরু হবে, এই এপ্রিল মাসের টাকার প্রসেস করা শুরু হবে তখনই দেখবেন এখানে এপ্রিল লেখা চলে আসবে আর পেমেন্ট কিন্তু সাকসেস থাকবে না, পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা কিন্তু চলে আসবে। এবার কথা হচ্ছে কেন আজকে 1 তারিখ তারপরেও এখানে আসেনি, আমি আপনাদের বলে দিই। আজকে আপনারা জানেন যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরু, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক বন্ধ আর এখানে কিন্তু কোনোভাবেই আপনাদের যে ট্রানজ্যাকশন সেটা হতে পারবে না, অর্থাৎ এপ্রিল মাসের টাকা এখনো এখানে আপডেট আসবে না। কালকে থেকেই দেখবেন আপনাদের কিন্তু আপডেট আসবে এবং পরবর্তী কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকে যাবে। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে এই এপ্রিল মাসের টাকা আপনারা আগামী 7 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং শুধুমাত্র তারাই পাবেন যাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস এরকম থাকবে, তারা পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। এবার আপনাদের আরও একটা আমি এরকম স্ট্যাটাস দেখাবো, সেটা হচ্ছে এক মহিলার, সেখানে স্ট্যাটাসটা কি প্রবলেম রয়েছে বা সেরকম যদি আপনাদের প্রবলেম থাকে বা সেই রকম যদি আপনাদের স্ট্যাটাস শো করে তাহলে আপনাদের কি করতে হবে। তো দেখুন আবারও আমি চলে আসছি এই
ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে। এবার এখানে আমি আরও এক মহিলার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবো, এবং সেই মহিলার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে আমরা দেখব এই মহিলা এই যে এপ্রিল মাস রয়েছে এই এপ্রিল মাসের টাকা পাবে কি না। তাহলে চলুন এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া যাক। তো দেখুন এই মহিলার একটা মোবাইল নাম্বার, তো দেখুন এখানে একটা আলাদা মহিলার মোবাইল নাম্বার দিয়ে যখনই সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন এই মহিলার আবেদন কিন্তু 23/12/2023 করা হয়েছিল, এবং 23/12/2023 অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট করা হয়, এবং 27/12/2023 কিন্তু অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করা হয়, এবং 27/12/2023 কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল পেয়ে যায়। এবং অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পরে আমরা এবার পেমেন্ট স্ট্যাটাস দেখে নেব। এই যে এই মহিলা রয়েছে এই মহিলার 2023-24 সালের পেমেন্ট কি রয়েছে সেটাই আমরা কিন্তু দেখব। তো দেখুন এখানে 2023-24 সাল আমরা সিলেক্ট করে দেব। এখানে 2023-24 সাল সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড, অর্থাৎ কোনো রকম পেমেন্ট কিন্তু এখানে ফাউন্ড হচ্ছে না সেটাই বলছে। আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, আগের পেমেন্ট যদি দেখার চেষ্টা করি, যেটাই দেখার চেষ্টা করি লেটেস্ট হোক আগের হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু মানে এখানে পেমেন্ট দেখাচ্ছে না এই মহিলার। এবার এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই মহিলার ক্ষেত্রে এখানে কিন্তু তার অ্যাপ্লিকেশন কি রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে না সাকসেস রয়েছে, বেনিফিশিয়াল অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটাতে কিছু না কিছু কিন্তু প্রবলেম রয়েছে। কেন প্রবলেম রয়েছে আপনারা সকলেই জানেন, টাকাটা ডবল করতে হবে, অর্থাৎ এই যে ডেটাবেস রয়েছে সেটাকে আপডেট করতে হবে, সেই আপডেটের কাজ চলছে, এবং যারা SC ST রয়েছে তাদের 1200 টাকার মানে একটা ডেটাবেস তৈরি করতে হচ্ছে, এবং যারা 500 জায়গায় 1000 পাবে তাদের একটা ডেটাবেস তৈরি হচ্ছে। যার জন্য কিন্তু এখানে আপনারা যখন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন হয়তো দেখতে পাচ্ছেন কারো পেমেন্ট দেখাচ্ছে না, কারো অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা দেখাচ্ছে না, কারো মার্ক ফর পেন্ডিং রয়েছে কিনা সেটাও কিন্তু দেখাচ্ছে না। তো এইসব প্রবলেম অনেক সময় হয়ে থাকে, এখন কিন্তু তাই হচ্ছে। তো আপনারা কি করবেন, 2-1 দিন ওয়েট করুন, তারপরে কিন্তু আবারও স্ট্যাটাস চেক করে আপনারা দেখতে পাবেন এই মাসের টাকা পাবেন কি না। যে আগের আমি আপনাদের যে মহিলার স্ট্যাটাস দেখালাম ওরকম যদি থাকে তাহলে এই মাসে আপনারা টাকা পাবেন আগামী 7 দিনের মধ্যে। আর যদি দেখেন যে মার্ক ফর পেন্ডিং বা অন্যান্য প্রবলেম রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই মাসের টাকা কিন্তু পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে, কবে আপনারা কোন সব মহিলারা টাকা পেতে চলেছে, কোন সব মহিলারা টাকা পাবে না, কোন সব মহিলারা টাকা ডবল পাবে, কোন সব মহিলারা কিন্তু টাকাই পাবে না। তো সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।